সংগ্রামী উপস্থিতি, আপনারা রিসেন্ট একটি ঘটনা, আলোচিত ঘটনা ঘটছে এবং আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন এই প্রিন্স মোহাম্মদ এবং লাইলা এই যে বিচ্ছেদের ঘটনায় আজকে কিন্তু সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার আপনারা মিডিয়াতে অবশ্যই এই ভাইরাল হওয়ার পরে আজকে তাদের মানে জিরো থেকে হিরো হয়ে গেছে। বাদী ছিল লাইলা ফরহাদ, তবে ব্লুফেয়ারি লাইলা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তা, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কোর্টে তাকে প্রেরণ করি। লাইলাও তো সমান অপরাধী, কারণ দীর্ঘদিন তারা এক জায়গায় থেকেছে। তারা বলছে আমরা বিয়ে করিনি, বিয়ে করেনি বিধায় তাহলে কি করে একে অপরে এক জায়গায় থাকে? এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছে। আগের মামলার বিষয় এখানে নাই। 9 তারিখে রুজু হয়েছে থানাতে। এই ধরনের কাজগুলো কেন কিভাবে হলো? আজকে তাদের মানে সম্পর্ক ডিমোট ঘটে গেছে। এই কারণেই আজকে তাদের বলা হচ্ছে যে আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতই নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে তদন্তের। এই লাইলা কারণ বিয়ে না করে তারা এই শারীরিক সম্পর্কই লিপ্ত হয়েছে। কিভাবে হয়েছে, কোন কারণে হয়েছে, এই তথ্য এই লাইলাকে অ্যারেস্ট করার পরেই কিন্তু পাওয়া যাবে। আজকে লাইলাকে ছেড়ে চলে যাওয়ায় লাইলা তাকে ধর্ষণ মামলা করেছে। এতদিন ফুসলি আপনার কাজ করে নিয়েছেন, এখন কাজ শেষ হয়ে গেছে এবং প্রিন্স মোহাম্মদের কাজ শেষ হয়ে গেছে। এবার প্রিন্স মোহাম্মদ চলে গেছে, এটা আপনার সহ্য হচ্ছে না। আমি তো মেন যে বিষয়টি আপনাদের এই সম্পর্কের মানে দ্বিমত হওয়ার কারণ একটি আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো এই প্রিন্স মোহাম্মদ এতদিন আপনার কাছে ছিল, এখন আপনার কাছ থেকে যখন চলে যাচ্ছে, এটাই হলো তার বড় অপরাধ। এই অপরাধের কারণে আপনি তাকে ধর্ষণ মামলা দিয়েছেন। ধর্ষণ মামলা আপনারও আসামি হওয়া উচিত বাংলাদেশ প্রচলিত আইনে, কারণ আপনি তাকে আসামি করেছেন, মামলা করেছেন, কিন্তু আপনি তার সঙ্গে এতদিন ছিলেন, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন অনেক, কিন্তু আপনি কি ভেবেছেন যে এই বিয়ে না করে শারীরিক সম্পর্ক মিলিত হলে কতটুকু অপরাধ হয়? এই অপরাধে আপনার বাংলাদেশ প্রচলিত আইনে আপনার সাজা হওয়া উচিত। আবার আপনি বলছেন যে আমাকে প্রিন্স মোহাম্মদ মেরেছে, আমার টাকা নিয়েছে, আমার অমুক করেছে, সমুক করেছে। এই সমস্ত টিকটকার মানুষদের কারণেই আজকে এই কবরে যাচ্ছে। এই সমস্ত মানুষও ছাগলের মতো লাফাচ্ছে এই ভাইরাল হওয়ার জন্যে। এই লাইলা, এটা আমি মনে করি শুধু ভাইরাল হওয়ার জন্যে এবং ভিউ পাওয়ার জন্যেই তারা এই ধরনের কাজগুলো করছে। তাদের এটা সাজানো নাটক, আর এই সাজানো নাটক যখন তারা তৈরি করতে চাচ্ছে, তাহলে এই প্রচলিত আইনে লাইলাকেও ধরে আইনের আওতায় আনতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত এবং সবাই এই কথাটি বলছে, কারণ প্রিন্স যতটুকু অপরাধী তেমনিভাবে অপরাধী এই লাইলা।
লাইলার কারণে একজন লাইলা 50 বছরের মেয়ে, আর এই প্রিন্স মোহাম্মদ তার বয়স আমি যা অনুমান করলাম তাতে 20-21 বয়স হবে। এই ধরনের মানুষের সঙ্গে এই ধরনের মানুষ কিভাবে শারীরিক সম্পর্কে মিলিত হয়? আর এই প্রিন্স মোহাম্মদের রুচি বা কি আমি জানি না, তবে যে কারণে এই রুচি হয়েছে আর রুচি না হওয়ার কারণেই প্রিন্স মোহাম্মদ দূরে চলে যাচ্ছে, এই হয়ে গেছে বড় একটি অপরাধ। লাইলা এটা সহ্য না করতে পারে, তার নামে মামলা করছে। সংগ্রামী উপস্থিতি, এই লাইলাকে আপনার আইনের আওতায় আনতে হবে, তাহলে সমস্ত টোটাল ঘটনাটি আমরা বাংলাদেশের মানুষ জানতে পারবো। এই জানার জন্যেই মানে লাইলাকে এই পুলিশের আওতায় নেওয়া উচিত আমি মনে করি। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।